আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম তিনটা ফ্রেম। এই তিনটা ফ্রেমই সাদা মুন গ্লাস লাগানো, অর্থাৎ হোয়াইট মুন। এই গ্লাসগুলো অনেক স্বচ্ছ ও পরিষ্কার হয়ে থাকে, আর এই ফ্রেমগুলো অনেক মজবুত। এই ফ্রেমগুলা বেশিরভাগ বয়স্কদেরকেই দেওয়া হয়, আর এই ফ্রেমগুলো ডাইরেক্ট চায়না থেকে আনা হয়, আর সেটা আমাদের দোকান থেকে আর কি আমরা নিয়ে নিই। দেখ, এই ফ্রেমগুলো অনেক উন্নত মানের, অনেক ভালো মানের ফ্রেম। এগুলো পরেও অনেক আরাম, শক্তপোক্ত আছে, সহজেই ভাঙে না। ফ্রেমগুলো এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখতেছেন, এখানে আমাদের পাওয়ার চেক করতে হয়, গ্লাসের পাওয়ার। উন্নত মানের মেশিন, এই মেশিনে পাওয়ারকে চেক করতে হয়। আর এখানে ডাক্তার বসে, এখানে রোগীদের চোখ দেখানো হয়। অনেক ভালো মেশিন ছিল সেগুলা। এখন আমরা কাজ শুরু করতেছি। এর মাঝে আমরা কিছু সাহাবীদের ঘটনা, বুজুর্গদের ঘটনা শুনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি আমার পিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিতে বসিতে আল্লাহর জিকির করিতেছে। তিনি নিজের জন্য কোন স্থানে কে নির্দিষ্ট করিতেন না, এবং অন্য কাহাকেও এরূপ করিতে নিষেধ করিতেন। কোন মজলিসে উপস্থিত হইলে যেখানেই জায়গা পাইতেন বসিয়া পড়িতেন, এবং অন্যদেরকেও এরূপ করিতে আদেশ করিতেন। তিনি মজলিসে উপস্থিত প্রত্যেকে তাহার প্রাপ্য অংশ দিতেন, অর্থাৎ প্রত্যেকের সহিত যথাযোগ্য হাসি মুখে কথাবার্তা বলিতেন। তাহার মজলিসে প্রত্যেক ব্যক্তি মনে করিতে যে তিনি তাহাকেই সবার অপেক্ষায় বেশি সম্মান করিতেছেন। যে কেহ কোন প্রয়োজন তাহার নিকট আসিয়া বসিত অথবা তাহার সহিত দাঁড়াইত, তিনি তখন পর্যন্ত তাহার জন্য বসিয়া বা দাঁড়াইয়া থাকিতেন, যতক্ষণ না সে নিজেই উঠিয়া যাইত বা চলিয়া যাইত। কেহ কোন জিনিস চাহিলে তিনি দান করিতেন, অথবা না থাকিলে নরম ভাষায় জবাব দিয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা হাসি মুখ সাধারণভাবে সকলের জন্য ছিল। তিনি স্নেহ মমতায় সকলের জন্য পিতা সমতুল্য ছিলেন। হকের বা অধিকারের বেলায় সকলেই তাহার নিকট সমান ছিল। তাহার মজলিস ছিল সহনশীলতা ও লজ্জাশীলতা
এবং ধৈর্য ও মানব ও মানবতাদারিত এক অপরূপ নমুনা। তাহার মজলিসে কেহ উচ্চস্বরে কথা বলিত না, কাহারও ইজ্জতহানি করা হতো না। প্রথমত তাহার মজলিসে সকলেই সংযত হইয়া বসিতেন, যাহাতে কোন প্রকার দোষ-ত্রুটি না ঘটে। তথাপি কাহারও দোষ-ত্রুটি হলে উহা লইয়া সমালোচনা বা উহার প্রচার করা হইত না। মজলিসের সকলেই পরস্পর সম অধিকার লাভ করিতেন। অংশ মর্যাদা লইয়া একে অপরের উপর অহংকার করিতেন না, তবে তাকওয়ার ভিত্তিতে একে অপর মর্যাদা লাভ করিতেন। একে অপরের প্রতি বিনয়ী নম্র ব্যবহার করিতেন। তাহার বড়দের সম্মান করিতেন, ছোটদের প্রতি সদ্য ব্যবহার করিতেন, অভাবগ্রস্তদের প্রাধান্য দিতেন ও পরিচিত মুসাফিরদের ক্ষতির যত্ন করিতেন। আলহামদুলিল্লাহ, অনেকটাই আমরা সাহাবীদের ঘটনা শুনলাম। আরেক সাহাবীর ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মজলিসে লোকদিগকে সহিত কিরূপ ব্যবহার করিতেন? তিনি বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা হাসি খুশি থাকিতেন, নম্র স্বভাবের ছিলেন, সহজেই অন্যদের সহিত একাত্ম হইয়া যাইতেন। তিনি ধীর ও কঠোর ছিলেন না, চিৎকার করিয়া কথা বলিতেন না, না অশ্লীল কথা বলিতেন, আর না কাহাকে দোষারোপ করিতেন। অধিক হাসি ঠাট্টা করিতেন না, মর্জির খেলাফ বিষয় হলেও মনোযোগ সরাইয়া নিতেন না, কিন্তু মর্জির খেলাফ কেহ কিছু আশা করিলে তাহাকে একবারেই নিরাশ ও বঞ্চিত করিতেন না, বরং কিছু না কিছু দিয়া দিতেন বা কোন সান্ত্বনার কথা বলিয়া দিতেন। তিনি নিজেকে তিনটি বিষয় হইতে সম্পূর্ণরূপে বাঁচাইয়া রাখিয়াছিলেন: এক, ঝগড়া বিবাদ; দুই, বেশি কথা বলা; তিন, অনর্থক বিষয়াদি হইতে অনুরূপ তিনটি বিষয় হইতে অনেকেই বাঁচাইয়া রাখিয়াছিলেন। এক, তিনি কাহারও নিন্দা করিতেন না। দুই, কাহাকে লজ্জা দিতেন না। তিনি কাহার দোষ তালাশ করিতেন না। তিনি এমন কথাই বলিতেন যাহাতে সওয়াব পাওয়া যায়।
যখন তিনি কথা বলিতেন তখন উপস্থিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মাথা ঝুঁকাইয়া বসিতেন যেন তাহাদের মাথায় পাখি বসিয়া রহিয়াছে, অর্থাৎ এমন ভাবে স্থির হইয়া থাকিতেন যেন সামান্য নড়াচড়া করিলেই মাথার উপর হইতে পাখি উড়িয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যা শুনলাম বললাম, আমাদেরকে এগুলা শুনে বুঝে সঠিকটা আমাদেরকে আমল করার তৌফিক যেন দেয় আল্লাহ। তো ভাই, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ভাই সৃষ্টি করেছেন, সমস্ত উম্মতি মুহাম্মাদি ভাইদেরকে ভাই একটি কালেমা দিয়ে তোদেরকে ভাই পাঠাইছেন। সেই কালেমা স্বীকার করছি, আমরা সবাই ইমানদার আল্লাহর মুসলিমকে, আল্লাহ দেওয়া দিনকে আমরা আঁকড়ায় ধরিয়েছি। ভাই, আমাদেরকে বেশি বেশি সাহাবীদের ঘটনা, সাহাবীদের আলোচনা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি পড়া, সমস্ত আরো যত নবী আছে তাদের জীবন কি কি হয়েছে সেগুলো পড়া। যাক, আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্তই ঘটনাগুলো পড়লাম। আমাদের হাতের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আসলে হাতের কাজ তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়, আর কাজ হতো নিখুঁত পরিমাণ ভাবে কাজ করতে হয়। অনেক নিখুঁত কাজগুলো একটু 19 থেকে 20 হলে এগুলা গ্লাসটা ফিটিং হয় না। আর প্লাস্টিকের চেয়ে অবশ্য আর কি কাঁচের গ্লাসটা অনেক কঠিন ফিটিং করা। প্লাস্টিকের গ্লাস এখন আসার কারণে অনেক সুবিধা হয়ে গেছে। কাঁচের গ্লাস অনেক ওজন হয়, প্লাস্টিকের গ্লাস অনেকটা হালকা হয়, কিন্তু গ্লাসের ক্ষেত্রে কাঁচের গ্লাস অনেক উন্নত মানের। প্লাস্টিকের গ্লাস উন্নত মানের আছে, কিন্তু এগুলা পাতলা হয়, পরে আরাম। কাঁচের গ্লাস দাগ পড়ে না, চোখ ঠান্ডা রাখে, অনেক ভালো। এক কাস্টমার আসছিল আমাদের দোকানে, 2 থেকে 3টা গ্লাস অর্ডার ছিল।